যাদের ডায়াবেটিস আছে বা ওজনাধিক্যে ভুগছেন তাদের প্রশ্ন হচ্ছে আম খেতে পারবো কিনা, বিশেষ করে পাকা আম। হ্যাঁ, পাকা আম খাওয়া যাবে, তবে বুঝে শুনে এবং স্বাস্থ্যসম্মতভাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি শামসুন্নাহার স্মৃতি, আছি উত্তরা কিচেন হসপিটাল এবং আপন হেলথ কেয়ার বসুন্ধরা। যাদের ডায়াবেটিস আছে বা ওজনাধিক্যে ভুগছেন তাদের প্রশ্ন হচ্ছে আম খেতে পারবো কিনা, বিশেষ করে পাকা আম। কারণ এই মধু মাসের সময়, এই জ্যৈষ্ঠ মাসে পাকা আম পছন্দ না এমন মানুষ পাওয়া বিরল। হ্যাঁ, পাকা আম খাওয়া যাবে, তবে বুঝে শুনে এবং স্বাস্থ্যসম্মতভাবে। পাকা আম যতই প্রিয় হোক, পাকা আমে অনেক পুষ্টিগুণ রয়েছে, ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং যথেষ্ট পরিমাণে ক্যালোরি রয়েছে। এবং যেহেতু পাকা আম মিষ্টি সুমিষ্ট একটি ফল, তাই ব্লাড সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তীব্রভাবে। অর্থাৎ যাদের ডায়াবেটিকে ভুগছেন দীর্ঘদিন ধরে বা যাদের ব্লাড সুগার অনেক বেশি আছে, তাদের ক্ষেত্রে পাকা আম খেতে হবে একটু সীমিত পরিমাণে এবং একটু বুদ্ধি খাটিয়ে। যেমন পাকা আমে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, যার ফলে যেদিন আমরা পাকা আম খাবো বা যেই বেলাতে আমি পাকা আম খাবো, সেই বেলায় প্রয়োজন হলে আমরা কার্বোহাইড্রেটটা স্কিপ করতে পারি। সেক্ষেত্রে সকালে যদি আমরা পাকা আম খাই, সেটা একটা অথবা ছোট দুটো আম খেতে পারি। এর সাথে আম, দুধ, অল্প করে 1 টেবিল চামচ বা এক মুঠোর মতো একটু চিড়া নিতে পারি। আম, দুধ, চিড়া অথবা আম, দই, টক দইয়ের সাথে একটু চিড়া মিশিয়ে আমরা স্মুদি মতন খেতে পারি, বা আমরা একটু টুকরো করে আমরা কাস্টার্ডের মতন খেতে পারি। যার ফলে অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ না করলে আমের থেকেই কিন্তু আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণটা পেয়ে যেতে পারি। যার ফলে অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের ফলে যে আমাদের ব্লাড সুগারটা বাড়তো বা ওজনটা বাড়ার সম্ভাবনা ছিল, সেটা অনেকাংশে কমে যাবে। কিংবা অনেকে রাতে আম খেতে পছন্দ করেন। হ্যাঁ, পাকা আমে যে পুষ্টি উপাদান রয়েছে তাতে আমাদের ঘুম ভালো হয়, যার ফলে রাতের বেলায় অবশ্যই আম খেতে পারেন। কিন্তু যারা ডায়াবেটিসে ভুগছেন, যাদের ইনসুলিন নিয়ে থাকেন কিংবা যারা ওষুধ খেয়ে থাকেন, সেক্ষেত্রে তাদেরকে বলবো ইনসুলিনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, অথবা ওষুধের ডোজটা একটু বাড়িয়ে দিতে পারেন। যখন আপনি 500 mg খাচ্ছেন মেটফর্মিন, আপনি 850 খেতে পারেন যেদিন আপনি পাকা আম খাবেন। হ্যাঁ, সেদিন আপনি সেই রাতের বেলাটা ডিনারে রুটি, ভাত, চিড়া, মুড়ি, খই আপনি অ্যাভয়েড করতে পারেন। আপনি পাকা আম নিতে পারেন, এর সাথে হাফ কাপ দই নিতে পারেন, আর 2টা ডিম সিদ্ধ নিতে পারেন। যার ফলে, অথবা চিকেন নিলেন, চিকেন দিয়ে আপনি একটু ভেজিটেবল দিয়ে খেয়ে আপনি একটা আম খেতে পারেন। তাহলে আমের স্বাদও গ্রহণ করলেন এবং আপনার ব্লাড সুগারটাও স্পাইক করবে না, এবং আপনি যে ওজনাধিক্যে ভুগছেন বা ওজন কমাতে চাচ্ছেন, ওজন কমানোটাও সহজ হবে। কার্বোহাইড্রেটের পরিমাণ বা ক্যালোরির পরিমাণটা যদি আমরা নিয়ন্ত্রণ করে পাকা আম খেতে পারি, তাহলে অবশ্যই পাকা আমের স্বাদ গ্রহণ করতে পারবো। সেই সাথে আমাদের ভয়টা অনেকাংশে কমে যাবে। আশা করি আমার মেসেজটুকু বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ। আবার আসবো কোনো একটা ফল নিয়ে। আল্লাহ হাফেজ।